71-এর চেতনার নামে ব্যাংক লুট করা হয়েছিল, বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে নিঃশেষ করে দেওয়া হয়েছিল। 71-এর চেতনার নামে সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছিল। 71-এর চেতনার নামে বাংলাদেশের সম্পদ লুটপাট করে স্বাধীনতা পরবর্তী প্রতিবেশী রাষ্ট্রের কাছে দিয়ে দেওয়া হয়েছিল। সংগ্রামী ভাইয়ের আমার, 71-এর চেতনার নামে এদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে জনগণের জীবনকে অতিষ্ঠ করে দেওয়া হয়েছিল। গুম, খুন, জুলুম, নির্যাতন, নিষ্পেষণের হাতিয়ারে পরিণত করা হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীকে। 71-এর চেতনার নামে সন্ত্রাস করা হয়েছিল, চাঁদাবাজি করা হয়েছিল। 71-এর চেতনার নামে টেন্ডারবাজি, ছিনতাই করে বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের হাতে বিক্রি করে দেওয়া হয়েছিল। বাংলাদেশে আওয়ামী লীগ যা করেছে এটি 71-এর চেতনা হতে পারে না। আজকে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, ওই 71-এর চেতনাকে বিক্রি করার কারণে জনগণ তাদেরকে ঝেঁটিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। আবারও 71-এর চেতনাকে বিক্রি করার জন্য আরেকটি রাজনৈতিক দল নতুন করে তাদের বক্তব্য এবং স্টেটমেন্ট দিচ্ছেন। সংগ্রামী ভাইয়ের আমার, আপনাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি 5ই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি। বক্তব্য যদি বন্ধ না করেন তাহলে বাংলাদেশের এক একটা ওয়ার্ডে যে পরিমাণ চাঁদাবাজি করেছেন, যে পরিমাণ টেন্ডারবাজি করছেন, যে পরিমাণ আপনারা সন্ত্রাস এবং লুটপাট করেছেন, যে পরিমাণ দখল আপনারা করেছেন, একটা ওয়ার্ডের দখলদারিত্ব যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে, জনগণ আপনাদেরকে ধিক্কার দিবে। বক্তব্য বন্ধ করুন, বক্তব্য বন্ধ করুন। বাংলাদেশ জামাত ইসলামী চ্যালেঞ্জ করতে পারে। তাদের 2 জন মন্ত্রী ছিল, দুর্নীতি 2 টাকারও করে নাই, তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। এই চ্যালেঞ্জের জবাব কেউ দিতে পারে না। জামাত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে কোন কারণে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হলো না, বাংলাদেশের জনগণ তা জানতে চায়। সংগ্রামী ভাইয়ের আমার, জামাত ইসলামী বাংলাদেশ কম কুরবানি করে নাই, 5 শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছে। জামাত ইসলামীর কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সকল ইউনিট, ওয়ার্ডের অফিস পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের সন্তান থেকে শুরু করে নেতা কর্মীদেরকে গুম করা হয়েছিল। আমাদের নিবন্ধনকে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের দাড়িপাল্লাকে কেড়ে নেওয়া হয়েছে। জামাত ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ করা হয়েছিল। সুতরাং এই দীর্ঘ 17.5 বছরে জামাত ইসলামী যে নজিরবিহীন কোরবানি দিয়েছে, তারই ফলশ্রুতিতে এদেশের জনগণ জামাত ইসলামীর প্রতি আস্থা রেখেছে, জামাত ইসলামীকে ভালোবাসছে। জামাত ইসলামীর প্রতি আস্থা রেখে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলামীকে দিয়ে তারা স্বপ্ন দেখছে। সুতরাং আপনারা মাথা গরম করে যত বলবেন ততই জনসেন্টিমেন্ট আপনাদের বিরুদ্ধে যাবে। সংগ্রামী ভাইরা আমার, জামাত ইসলামী যেহেতু দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই এবং ন্যায় বিচারের বাংলাদেশ চাই। আজকে তরুণ প্রজন্ম ন্যায় বিচারের, দুর্নীতিমুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ চায়। আজকের জনগণ দুর্নীতিমুক্ত, টেন্ডার মুক্ত, বৈষম্য মুক্ত, সন্ত্রাস মুক্ত নতুন বাংলাদেশ চায়। সুতরাং ছাত্রদের স্বপ্ন,
জনগণের স্বপ্ন, জামায়াত ইসলামীর স্বপ্ন এবং কর্মসূচি আজকে একাকার হয়ে গিয়েছে। আর এই জন্যই আমাদের বন্ধুবার রাজনৈতিক দল তাদের মাথা এত নষ্ট হয়ে গিয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, আসুন নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত ইসলামী যে কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে, আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সংস্কারকে গুরুত্ব দিচ্ছি। সংস্কার সম্পন্ন হওয়ার পরেই জনগণের প্রতিনিধিত্ব নির্বাচনের জন্য, গণতান্ত্রিক সরকারের জন্য এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ গ্রহণ করবে এবং আগামী দিনে একটি সুখী, সমৃদ্ধশালী, বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশের যে স্বপ্ন জনগণ দেখছে, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য দল মত নির্বিশেষে 18 কোটি মানুষকে সামনে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ।